ভয়েস, ক্রিয়া প্রকাশের ভঙ্গিকে ভয়েস বলা হয়। তো আমরা যে বাচন ভঙ্গি আমাদের, এটার উপর ভিত্তি করে আমরা ভয়েসকে সাধারণত কয় ভাগে ভাগ করতে পারি? সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি। কি কি ভয়েস? ভয়েসকে সাধারণত অ্যাক্টিভ, প্যাসিভ এবং পসিভ এই তিনটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তাহলে আমরা বলতেই পারি যে ক্রিয়া প্রকাশের ভঙ্গিকে ভয়েস বা বাংলাতে যেটাকে আমরা কি বলি, বাচ্য বলে থাকি। অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ সক্রিয়, অর্থাৎ যেখানে ক্রিয়া সক্রিয় সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস, এবং যেখানে ক্রিয়া নিষ্ক্রিয় সেটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। এবং পজিটিভ ভয়েস, এখানে সাধারণত এরা গঠনের দিক থেকে অ্যাক্টিভ থাকলেও এরা যখন আমরা বাংলা অর্থ করি তখন এরা সাধারণত প্যাসিভ ভয়েসের মতো এদের অর্থ প্রকাশ করে। এবং অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যখন আমরা দেখি, অ্যাক্টিভ সেন্টেন্সকে যখন দেখি তখন দেখা যায় এরা টেন্সের যে সাধারণ নিয়মাবলী আমরা টেন্সে পড়েছি, টেন্সের যে সাধারণ নিয়মাবলী এই নিয়মাবলীগুলো অনুসরণ করে। কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা এখানে একটু ব্যতিক্রম দেখি। সে ব্যতিক্রমটা হলো, এখানে সাধারণত প্রথমে বি ভার্ব থাকে, বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে।